বাচ্চাকে পড়তে এবং লিখতে শেখাতে অধিকাংশ অভিভাবকই একটু বেশিই তড়িঘড়ি করে বসেন। কিন্তু চিন্তার বিষয় হলো ৪ বছর বয়সের আগে এসব চেষ্টা বাচ্চার লেখার আগ্রহ তৈরিতে বাধার সৃষ্টি করতে পারে। তবে বাচ্চার বয়স ৩ বছর পূর্ণ হওয়ার পর তাকে আকৃতি, বৃত্ত কিংবা তার ইচ্ছে মতো আঁকাআঁকি করার সুযোগ তৈরি করে দিলে পরবর্তীতে তার লিখতে শেখার কাজটি আরও সহজ হয়ে যায়। বাচ্চাকে লিখতে শেখানোর শুরুতে দুটো বিষয়ের দিকে নজর দিন। ১. সহজ পদ্ধতি। ২. ধারাবাহিকতা। বাচ্চাকে লিখতে শেখাতে সহজ পদ্ধতি হলো এমন একটি কৌশল যা শিশুদের লিখতে শেখার প্রক্রিয়াকে বেগবান করতে পারে। অর্থাৎ বাচ্চাকে কিছু নির্দিষ্ট বর্ণ আগে লিখতে শেখানো উচিত, যা অন্য আরও বর্ণের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। যেমন লিখতে শেখানোর প্রথম ধাপে বাচ্চাকে ৬টি বর্ণ লিখতে শেখান। এর মধ্যে একটি হলো ৩, কেননা ৩ লেখা শিখলে বাচ্চা আরও ৩টি বর্ণ লেখা শিখবে। ৩ থেকে ত, ৩ থেকে অ এবং ৩ থেকে আ। একইভাবে ২ লেখা শিখলে ২ থেকে হ, ২ থেকে রস্বই, ২ থেকে দীর্ঘই লেখা শিখবে। অনুরূপভাবে ৬ থেকে রস্বউ, ৬ থেকে দীর্ঘউ, ৬ থেকে জ, ড, র শিখতে পারবে। কিংবা ৭ থেকে এ এবং ওই লেখা শিখবে। আপনি আপনার বাচ্চাকে প্রথমে ক লিখতে না শিখিয়ে ব লিখতে শেখাবেন, কেননা ব লিখতে শিখলেই বাচ্চা ব থেকে ক, রি, র এই ৩টি বর্ণ লিখতে শিখবে। অন্যদিকে তাকে যদি ইংরেজি বর্ণ ৩ লেখা শেখানো যায়, তাহলে তো তা থেকে বাংলা বর্ণ ও এবং ও লেখা তার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। একবারে সব ধরনের লেখা শেখাতে না গিয়ে বাচ্চাকে লেখা শেখাতে ধারাবাহিকতা বজায় রাখুন। প্রথমে বাংলা বর্ণ না শিখিয়ে ইংরেজি বর্ণ, ইংরেজি নম্বর এবং পরে বাংলা নম্বর ও অক্ষর লিখতে শেখান, কেননা তুলনামূলকভাবে বাংলা লেখার চেয়ে ইংরেজি লেখা সহজ। প্রথমে যদি কঠিন লেখা দিয়ে শুরু করা যায়, তবে বাচ্চার লেখার প্রতি ভালো লাগা তৈরি হবে না। বাচ্চাকে যখন লিখতে শেখাবেন, তখন সবসময় লাইন এঁকে তার মধ্যে লেখা শেখান। মোট ৩টি লাইন এঁকে ছোট হাতের বর্ণের জন্য নিচের ২ লাইন এবং বড় হাতের বর্ণের জন্য পুরো ৩টি লাইন ব্যবহার করতে বলুন। এতে করে সে আলাদা আলাদা বর্ণের জন্য পরিমাপটা শিখবে। অবশ্যই লাইন স্পেসিং দেখান। একটি একটি করে বর্ণ লেখার পর ২ বর্ণের মাঝে জায়গা রাখতে বলুন। এতে করে যখন সে পূর্ণাঙ্গ বাক্য লিখতে যাবে, তখন প্রতি শব্দের পরে স্পেস দেওয়া শিখবে। সমজাতীয় বর্ণের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল ব্যবহার করা শেখান। ইংরেজি বি এবং ডি লিখতে গেলে শিশুরা দ্বিধায় পড়ে যায়, তাই এক্ষেত্রে আপনার ২ হাত ব্যবহার করুন। বি লেখার সময় বাঁ হাতের থাম্বস আপ দেখান এবং ডি লেখার সময় ডান হাতের থাম্বস আপ দেখান। এতে করে শিশুরা বর্ণ নিয়ে কোনো দ্বিধায় পড়বে না। হঠাৎ করে বাচ্চাকে লেখা শেখানোর জন্য তার হাতে কলম বা পেন্সিল ধরিয়ে দিলে বাচ্চা কলম ধরার কৌশল বুঝে উঠবে না, এটাই স্বাভাবিক। তাই বাচ্চাকে লেখা শেখাতে যাওয়ার অনেক আগে থেকে তার হাতে চক, স্লেট, বোর্ড, কলম, খাতা প্রভৃতি লেখার উপাদান তুলে দিতে হবে। এ সময় তাকে শেখাতে হবে কিভাবে চক ধরতে হয় কিংবা কলম ধরতে হয়। ওই সময়গুলোতে কলম ধরার কৌশলের দিকে নজর রেখে তার ইচ্ছেমতো আঁকিবুকি করতে দিন। কলম ধরার কাজটি কিছুটা রপ্ত হয়ে গেছে, তাকে বর্ণ লেখানোর দিকে ধাবিত করুন।